তবে আল্লাহ আদব সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, তার নাম হচ্ছে সূরা হুজুরাত। কি বললাম? সূরা হুজুরাত। এই সূরা হুজুরাত থেকে আমি আধা ঘন্টা কথা বলবো। আর এই আজকের দিনের যে রিলেটেড বিষয়, এই বিষয়ের উপরে অনেক ভাইরা বলেছেন, তাদের জন্য আমি আধা ঘন্টা বক্তব্য করব। ঠিক আছে? এই আধা ঘন্টা আবার 45 করে 1.5 ঘন্টা হয়ে যাবে, তাই না? আজকের দিনের রিলেটেড বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব। অনেকেই বলে যে হুজুর মুহররমের সময় হুজুরদের দাওয়াত করলে সেই কারবালার ঘটনা বলে। কি বলে? বলছে সেই বাঁশি, সেই কাশি আর সেই হারমোনিয়াম বাজিয়ে চলে যায়। আছে না? সেই ভাই আছে নাকি? ও ভাই বলছিল, আমি বললাম ভাই আমি কাশি বাজাতে আসি না, আমি কোরআন বলতে আসি। কি বলতে? কোরআন বলতে আসি। আজকের দিনের সঙ্গে যে রিলেটেড বিষয়, ওই বিষয়টা প্রথমে আমি উপস্থাপন করব। এই যে মুহররম কি আর আশুরা কি, এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, তারপর আমি আদব শেখাবো কিছু। আদব শিখে তারপর বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ বলেন। আপনারা থাকবেন তো? ওই কে কে থাকবেন আল্লাহকে হাত তুলে দেখেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন তাহলে আজকে আমার বক্তব্যের পয়েন্টের দিকে আমরা একটু নজর দিই। সমাজবারা, এটা হচ্ছে আমাদের আরবি মাসের প্রথম মাস। কি মাস বলুন তো? মুহররম। মুহররম। এই মুহররম মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ কি মাস বলেছেন? নিজের মাস বলেছেন। কিন্তু এই মুহররম মাসের চেয়ে আরেকটা সম্মানিত মাস আছে, তার নাম কি বলুন তো? কি মাস? এই রমজান মাসের মর্যাদা আল্লাহ মুহররম মাসের চেয়ে বেশি দিয়েছে। কেন বলুন তো? এই একটা কিতাবের জন্য। এই কিতাবটা আল্লাহ নাযিল করেছেন, এর জন্য আল্লাহ মুহররমের চাইতেও রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এরপরে কথা হলো যে এই মুহররম মাসের একটি দিন আছে যেটি গুরুত্বপূর্ণ একটি দিন। তার নাম, সেই দিনটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। আশুরা না, আশুরা। কি বলবেন? আশুরা। তো এই আশুরা শব্দটি এসেছে আশারা শব্দ থেকে। ওয়াহিদ, এই 1 2 3 এমনি করে। আশারা শব্দের অর্থ হচ্ছে 10, আর আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। কি বললাম? দশম। তাহলে মুহররম মাসের দশম দিনকে আমরা আশুরা বলি। কি বলি? আশুরা বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলেছেন। কি বলেছেন? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বহু ঘটনা ঘটেছে। ইতিহাসে অনেক সাক্ষী আছে। কেউ বা বলেছে যে 313টি ঘটনা ঘটেছে, কেউ বলে 10টি ঘটনা ঘটেছে, কেউ বলে এই দিনে অগণিত